ও মাই গড, প্রবাসী সাংবাদিক মিলি সুলতানা আপু যে পোস্টটি করেছে, এই পোস্টটি পুরোটাই পড়ে আমি জাস্ট আশ্চর্য হয়ে গেছি, জাস্ট অবাক হয়ে গেছি। আর এই পোস্টটি পড়ার পর আমি মিলি সুলতানা আপুর ফ্যান হয়ে গেছি। তো যাই হোক ভাই ব্রাদার, আমাদের প্রবাসী সাংবাদিক মিলি সুলতানা আপু চিত্রনায়িক অপবিশ্বাস, তমা মির্জা, পূজাচেরি এবং শবনম বুবলিকে নিয়ে অনেক বড় একটা স্ট্যাটাস দিয়েছে। তো ভাই ব্রাদার, আজকের এই ভিডিওতে মিলি সুলতানা আপুর এই স্ট্যাটাসটি নিয়ে কথা হবে এবং এই বিষয় নিয়ে আলোচনা হবে। তো ভিডিওটা না টেনে ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো যাই হোক ভাই ব্রাদার, চলুন কথা না বাড়িয়ে আগে মিলি সুলতানা আপু সেই পোস্টটি পড়ে আসি, তারপর বিস্তারিত আলোচনা করা যাবে। প্রবাসী সাংবাদিক মিলি সুলতানা আপু তার পোস্টটিতে লেখেন, আমার ছোট বোন সমতুল্য তমা মির্জা রীতিবোধের মধ্যে হঠাৎ করে শিষ্টাচার সম্পর্কে জ্ঞান গরিমা টনটনে উঠলো। সিরিয়াসলি বোন আমার যখন অপবিশ্বাস, পরিমণি, পূজাচেরির সঙ্গে গলাগলি করে বুবলির বিরুদ্ধে ঐক্য গড়ে তুললো, তখন এই শিষ্টাচার বোধ কোথায় ছিল তার? যখন শাকিব খানের মাল্টিপল শালিকা সেজে তমা, পরি, পূজাচেরিরা শাকিবেরই ঔরসজাত সন্তান শেহজাদ খান বীরকে বিদ্রুপ করছিল স্ট্যাটাস অর্গানাইজেশন নামক ভার্চুয়াল সন্ত্রাসী সংগঠনটি। তো ভাই ব্রাদার, ব্যাপারটা কি বুঝতে পারছেন? আমাদের মিলি সুলতান আপু এটাই বলতে চাচ্ছেন যে পূজাচেরি, তমা মির্জা এবং পরিমণি এই তিনজন একত্রিত হয়ে শাকিব খানের শালি সেজে শাকিব খানেরই ঔরসজাত সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছিল। তখন তার এই মানবিকতা কোথায় ছিল? তখন তার এই জ্ঞানগুলো কোথায় ছিল? তিনি শাকিব খানের পাতানো শালিকা হয়ে শাকিব খানেরই ঔরসজাত সন্তানকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করছে। তো ভাই ব্রাদার, চলুন তারপর দেখে আসি মিলি সুলতান আপু কি বলছে। তখন তমা মির্জার কি একবারও মনে হয়নি সে অনুচিত একটি কাজ করছে? একটা অবুঝ শিশুর মাকে তমার গ্যাংরা অপমান করছে সর্বপন্থা, সেখানে তমার মুখে পারিবারিক শিষ্টাচারের ছড়াটা বড্ড বেমানান। যে তমা কি বুকে হাত দিয়ে বলতে পারবে সে কাউকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য ছড়ায়নি? মিষ্টি জান্নাতকে আমি চিনি না, তবে ফেসবুকে শাকিব খানের বিয়ে সংক্রান্ত বিষয়ে নাম জড়িয়ে কয়েকদিন ধরে আলোচিত সমালোচিত তিনি। শাকিব খান কাকে বিয়ে করবে সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে শেষরা শাহরিয়ার নাজিম জয়কে উদ্দেশ্য করে মিষ্টি জান্নাত দাঁত ভাঙার জবাব ভালোই লাগছে। জয় নিজেকে কি ভাবেন? প্রায়শই তিনি অন্যদেরকে কটাক্ষ করে মন্তব্য করে। শোবিজের লোকরাই তো দিনে 10 বার জয়ের গুটি উদ্ধার করছে, কিন্তু শেষরা ব্যক্তিত্বহীন জয়ের কোনো সম্মানবোধ নেই। কয়েকদিন আগে আমেরিকা গিয়ে ফ্রি থাকা খাওয়া নিশ্চিত করার জন্য এক চোর চটকাকে তেল মারতে গিয়ে মুকেশ আম্বানি বলে ফেলছিল। উক্ত বাংলাদেশ থেকে লুটপাট করে টাকা নিয়ে নিউ ইয়র্কে আজ মিলিয়নিয়ার হয়েছে। ভাই চোরটাকে আমি কখনো এই চোরের কথা শুনিনি, এই ফার্স্ট টাইম এই চোরের কথাটা শুনলাম। তো কে হতে পারে সেই চোরটা আমার জানা নেই, আপনাদের যদি কারো জানা থাকে এখনই কমেন্টে বলেন। তো যাই হোক, দেখি তারপর মিলি সুলতান আপু কি লিখেছে। শাহরিয়ার নাজিম জয় সেই চোরের বউকেও তেল মর্দন করছে। মিষ্টি জান্নাতকে ওই যে মেয়েটি বলায় জয়কে ইচ্ছা মতো ধুয়ে দিয়েছে মিষ্টি জান্নাত, এমনকি সামনে পেলে জয়কে থাকবে এও বলেছে। আসলে জয়ের মতো সস্তা খুব সেলিব্রিটিরা এই সবই ডিজার্ভ করে। আর জয়ের মুরিদ তমা মির্জারা সুযোগ পেলেই মাদার তেরেসা খোলস পরিধান করে মানবতার সেবিকা বনে যায়। কি দারুণ তামাশা, তাই না? শাহরিয়ার নাজিম জয় ও তমা মির্জারা জানে না চোরের 2 ক্লাস উপরে থাকে বাটপাররা। তমা মির্জা হচ্ছে চোরের সাক্ষী মাতব্বর। ভাই ভাই ভাই, মিলি সুলতানা আপু কঠিন একটা কথা লেখছে ভাই, আমার জাস্ট মনটা পড়ে গেল। এত সুন্দর করে মিলি সুলতানা আপু কথাটা সাজিয়েছে, আমি তো জাস্ট আশ্চর্য হয়ে গেছি, জাস্ট অবাক হয়ে গেছি। কি লিখছে এখানে মিলি সুলতানা আপু, ও মাই গড, থ্যাঙ্কস মিলি সুলতান আপু। তো যাই হোক ভাই ব্রাদার, দেখি তারপর কি লিখছে। সুস্বাগত মিষ্টি জান্নাত, খবিজদের মুখে এইভাবেই চপে আঘাত করতে হয়। তো মিলি সুলতান আপু এই পোস্টটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে, যে কথাগুলো আপনারা ইতিমধ্যেই শুনেছেন। তো ভাই ব্রাদার, এখন কথা হচ্ছে তমা মির্জা কেন পোল্টি মারলো? ওই যে মিলি সুলতান আপু বললো, যখন তমা মির্জার মতো লোকরা চিপার মধ্যে পড়ে তখন তারা কি করে? চিপা থেকে উদ্ধার হওয়ার জন্য অনেক ভ্যাস অনেক রূপ ধারণ করে। কথায় আছে ঠেলার নাম বাবাজি। তো তমা মির্জার মতো লোকরা যখন ঠেলার মধ্যে পড়ে তখন তারা বাবাজি বাবাজি বলে চিল্লায়, এবং তারা নিজেদের কাজ হাসিল করার জন্য এমন কোনো কাজ নাই যে তারা করতে পারে না। তো মিলি সুলতান আপু প্রথমে যেটি বলছিলেন যে তমার গ্যাংরা অর্থাৎ চিত্রনায়িকা অপবিশ্বাস, পরিমণি, পূজাচেরি, সেই সঙ্গে তমা মির্জা এই কয়েকজন মিলে যে শবনম বুবলির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছিল, বড় ষড়যন্ত্র করছিল। এই ষড়যন্ত্র করার পর এখন তমা মির্জা কি করতেছে? ভালো হওয়ার চেষ্টা করতেছে। আরে তমা মির্জা, আপনি আগে কি করছেন? আপনার কি এটা মনে ছিল না? আপনি কি করেন নাই? অপবিশ্বাসের সঙ্গে গলাগলি করে শাকিব খানের ঔরসজাত সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন, শেহজাদ খান বীরের মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন। আজকে আপনার বন্ধুরালি কোথায়? ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনার মতো তমা মির্জাকে এইভাবে ছুঁড়ে ফেলে দেওয়াই দরকার। আপনি যেমন, আপনার গ্যাংয়ের সদস্যরাও তেমন। আপনাদেরকে নিয়ে কথা বলার কোনো রুচি আমাদের নাই। তো যাই হোক ভাই ব্রাদার, এই ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।